নমস্কার। সবাই আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার, নমস্কার। নমস্কার। গতদিন যে আমরা 16টা জোন যে দেখেছিলাম ওটা শুধু এক লাইন করে বলেছিলাম। আজকেও ডিটেলসে জানবো। তারপরে আজকে 32টা জোনের যতটা হয় সেইটা সম্পর্কে আমরা 32টা যে এন্ট্রান্স আছে সেই বিষয়ে একটু করে জানবো যতটা হয়। তারপরে আগামী দিন আলাদা আলাদা টপিক ধরবো, যেমন বেডরুম, তারপর লিভিং রুম, কিচেন, টয়লেট, এক একটা করে একদিন করে দুটো করে টপিক ক্লিয়ার করব। তো সেটা আগামী দিন ওই রকমভাবে হবে। আজকে যে 16টা জোনের যে বাকি ডিটেলসটা বাকি আছে সেটা আজকের বলবো, বলার পরে 32টা জোনের ব্যাপারটা আলোচনা করব। তো আমি এখানে প্রেজেন্টিংটা চালু করি। কালকে রেকর্ডিংটা পুরো হয়েছিল কিন্তু সাউন্ডটা আসেনি, তাই আমি দিতে পারিনি। আমার সাউন্ডটাই আসেনি। আচ্ছা, যদিও ওই বিষয়গুলো আবার রেমেডি করতে গিয়ে বা পরপর আলোচনার ক্ষেত্রে এই সব জিনিসগুলো উঠে আসবে, তো ওতে অত চাপ নেওয়ার কিছু নেই। আর আপনারা অনেকেই এর থেকে ভালো জানেন আর কি। এরপর আছে ইএসি জোন, ইস্ট সাউথ ইস্ট। এখানে এয়ার এলিমেন্ট কালার গ্রিন, শেপ রেক্ট্যাঙ্গুলার। এন্ট্রান্স আছে E6, E7। আর এখানে হচ্ছে E6 এর কালার হচ্ছে ইয়েলো, আর E7 হচ্ছে রেড। এই জোনটাকে আগের দিন বলেছিলাম যে অ্যাংজাইটি অ্যান্ড চার্নিংয়ের জোন। যদি এই জোনটা ডিস্টারবেন্স থাকে তাহলে কি হবে, অ্যাংজাইটি তৈরি হবে আর চার্নিং হবে না ঠিক মতো, কোনো চিন্তা ভাবনা পরিষ্কারভাবে ফলপ্রসূ হবে না। তো এখানে কি কি রাখা যায়, এখানে কিছু দিয়ে রেখেছি যে মিক্সার গ্রাইন্ডার এখানে রাখতে পারেন, ওয়াশিং মেশিন রাখতে পারেন, কাটিং ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো রাখতে পারেন। আর যেগুলো চার্নস সাথে মানে চার্নস বলছে এখানে, এনিথিং দ্যাট চার্নস শুড কেপ্ট হেয়ার ফর গুড লাক। তো এর বিশেষ রেমেডি কিছু হয়, হ্যাঁ, মেটাল রেমেডি, স্ট্যাচু রেমেডি, সেগুলো বলবো। ইভেন এই এরিয়াতে যে দেবতা থাকে সেই সবের যদি অ্যাক্টিভেশন করতে লাগে সেগুলোও বলবো, কোন কোন ক্ষেত্রে করার দরকার আছে। আপনারা এইটা মানে আপনাদের ভালো লাগবে যে বিশেষ বিশেষ পেশার জন্য আলাদা আলাদা করে স্পেশাল রেমেডি করা। যেমন পলিটিশিয়ানের বাড়িতে গেলেন, তার বাড়িতে কিভাবে রেমেডি করবেন। হুম। যদি কোনো প্রপার্টি ডিলার হয় যারা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে, তাদের ক্ষেত্রে আপনি কিভাবে রেমেডি করবেন। ডক্টরের বাড়িতে কিভাবে রেমেডি করবেন, আপনি ইঞ্জিনিয়ারের বাড়িতে কিভাবে রেমেডি করবেন, আপনি কেউ একজন এডুকেশনিস্ট আছে তার বাড়িতে কিভাবে রেমেডি হবে। তো এগুলো আলাদা আলাদা করে আমি একটা করে চ্যাপ্টার করে দেবো, যাতে রেমেডি করার সময় না আপনি কারোর বাড়িতে যাচ্ছেন, তার পেশাটা যদি আগে জিজ্ঞাসা করে নেন যে আপনি কি করেন, বাস আপনার কাজ শেষ। আপনি বাড়িতে শুধু দেখে যাবেন যে ওর জন্য কি করতে হবে, আর ওর বাড়িতে গিয়ে কোন জোনটাকে আপনার দেখতে হবে। আর বাকি আরও যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে ডিস্টার্ব তো থাকবেই, তবেই তো আপনার ডাকবে না। তো সেখানে আপনি দেখবেন যে ওই জোন কাটা বা জোন এক্সটেন্ডেড আছে, কোন জোনে কোন ব্যালেন্স করতে হবে, ওইগুলো সব আগের থেকেই আমি বলে দিয়ে রাখবো, যেটা কিনা আপনি তুরন্ত গিয়ে কাজ করতে পারবেন। হুম।